কুরবানি গোস্তর বন্টনের সঠিক নিয়ম, কারা পাবে গোস্ত আর কারা পাবে না। ভাবুন তো, আপনি কুরবানি দিলেন, অনেক টাকা খরচ করলেন, কিন্তু গোস্ত বন্টনে ভুল করার কারণে সেই কুরবানির সওয়াব কমে যেতে পারে। অনেকেই জানে না কারা কুরবানির গোস্ত পাবে। আত্মীয়দেরকে দেওয়া যাবে না যাবে না, কাফেরদেরকে দেওয়া যাবে না যাবে না, কসাইকে গোস্ত দিয়ে মজুরি দেওয়া যাবে কিনা। আজকে খুব সহজভাবে হানাফি মাযহাব অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য কিতাব সমূহ থেকে ইনশাআল্লাহ মাসলাটি বুঝিয়ে দেব। প্রথমে আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা জেনে নিতে হবে, কুরবানি শুধু পশু জবাই নয়, বরং এটা আল্লাহর একটি ইবাদত। আর এই ইবাদতের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো কুরবানির গোশত সঠিক নিয়মে বন্টন করা। আল্লাহ তাআলা কুরআনে পাকে বলেন, তোমরা নিজেরাও খাও এবং অভাবগ্রস্ত দারিদ্রদেরকেও খাওয়াও। সূরা আল হাজ আয়াত নম্বর 28। অর্থাৎ কুরবানির গোশত শুধু নিজের জন্য না, এখানে গরিব মিসকিনেরও হক রয়েছে। কুরবানির গোশত কয় ভাগে ভাগ করা উত্তম? হানাফি ফিক অনুযায়ী কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা হলো মুস্তাহাব। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 2য় ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং 3য় ভাগ গরিব মিসকিনের জন্য। রেফারেন্স ফতোয়ায়ে আলমগীরি। কিন্তু কেউ যদি সব নিজের জন্য রেখে দেয় তাহলে কুরবানি হয়ে যাবে, তবে গরিবদের না দেওয়া এটা আপনার খেলাফ হবে, তাই তার সব কমে যাবে। তাই আত্মীয়দেরকে দেওয়া যাবে কিনা এই বিষয়টি ক্লিয়ার করে দিই। অবশ্যই দেয়া যাবে, বরং গরিব আত্মীয়কে দিলে সাদকার সওয়াব হবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিব আত্মীয়কে দান করলে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। সুনানে তিরমিজি। তাই চেষ্টা করুন আত্মীয়দের খোঁজ নিতে, বিশেষ করে যারা কষ্ট আছে। অমুসলিমকে কুরবানির গোশত দেওয়া যাবে কিনা এই মাসলা হানাফি ফিক অনুযায়ী অমুসলিম প্রতিবেশীকে বা দূর থেকে অমুসলিম প্রতিবেশী বা কোনো ব্যক্তি যদি গোশত চাইতে আসে, কুরবানির গোশত দেওয়া যাবে না। ফতোয়ায়ে হিন্দিয়া। কারণ ইসলাম দয়া, উত্তম আচরণ শিক্ষা দেয়, কিন্তু কুরবানি একটি ইবাদতের মূল অংশ, তাই অমুসলিমকে গোশত দেওয়া যাবে না। কসাইকে গোশত দিয়ে মজুরি দেওয়া যাবে কি, এই বিষয়টি এবার আমরা জানবো। এখানে অনেক মানুষই ভুল করে, কসাইকে মজুরি হিসাবে কুরবানির গোশত দেওয়া জায়েজ নয়, দেওয়া চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নিষেধ রয়েছেন সহিহ বুখারী। অর্থাৎ আগে টাকা দিয়ে মজুরি পরিশোধ করতে হবে, তারপর চাইলে আত্মীয়তামূলক ভাবে হাদিয়া হিসাবে গোশত দেওয়া চলবে। এটাই সহিহ মাসলা। সব গোশত ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা? হ্যাঁ, রাখা যাবে। আগে কিছু সময়ের জন্য নিষেধাজ্ঞা ছিল, কিন্তু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। তাহলে বোঝা যায়, অনেকজন বলে 7 দিনের বেশি বা 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া চলবে না। এই ধারণাটা হচ্ছে ভুল। তাই কুরবানির গোশত আপনি জয় দিন রেখে খেতে পারেন, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে, সহিহ মুসলিম। তাই বর্তমান সময়ে ফ্রিজে সংরক্ষণ করা জায়েজ। শরীকদের মধ্যে গোশত বন্টনের নিয়ম। জয়জন আপনি শরীক করেছেন, একটি গরুতে 7 জনের ভাগা দিয়া বা শরীক হওয়া চলবে। যদি গরুতে কয়জন শরীক থাকে তাহলে ওজন করে সমানভাবে গোশত ভাগ করতে হবে। অনুমানিক ভাবে ঠিক কর নয়। এক কথায় অনুমানিক ভাবে যে এতটা হয়ে গেছে এভাবে ভাগ করা ঠিক নয়, কারণ এতে করে হক কম বেশি হয়ে যেতে পারে। তাই প্রিয় ভাই বোনেরা, কুরবানি শুধু মাংস খাওয়ার নাম নয়, এটা তাকওয়া, এটা ত্যাগ, এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। তাই কুরবানি গোশত বন্টনের সময় শরীয়তের নিয়ম মেনে চলুন। বিশেষ করে গরিবদের কথা মনে রাখুন, আত্মীয়দের খোঁজ নিন এবং অপচয় থেকে বেঁচে থাকুন। হে আল্লাহ পাক, আমাদের কুরবানি কবুল করুন, আমাদেরকে সহি আমল করার তৌফিক দিন এবং গরিব মিসকিনদের হক আদায় করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।